হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। সকাল সকাল আজকে স্নান হয়ে গেছে, দু একটা জামা কাপড়ও কেচে দিয়েছি তোমাদের দাদাভাই, কারণ ও 2 দিন ধরে বিয়েবাড়ি যাচ্ছে আসছে, তো অনেক জামা কাপড় জমে গেছিলো, তো সেগুলো কেচে দিয়েছি। তো কেচে দেওয়ার পরে স্নান টান করে চলে এসে বিছনাটা গুছিয়ে নিয়েছিলাম। সকালের খাওয়া দাওয়া করার পর একটু বসেছিলাম, তারপরে একেবারে চলে এসেছি দুপুরে রান্না করতে। আর আজকে দুপুরে করব নিরামিষ রান্না, মানে আজকে সারাদিনে নিরামিষ খাবো, সেই জন্য আজকে নিরামিষই রান্না করেছি দুপুরে। কি করেছি দেখাই তোমাদের। এটা হচ্ছে সজনের ডাঁটা দিয়ে ডাল করেছি। এই ডালটা হচ্ছে কলার ডাল, অনেকে খায় আবার অনেকে খায় না, মোটামুটি ভালোই লাগে, খুব ভালোও লাগে না আমার, মানে খেতে হয় তাই খাই। তো ডাল দিয়ে করেছি আজকে সজনের ডাঁটা, বেশ ভালোই লাগছিল খেতে। আর সাথে করেছি আলু দিয়ে আর বিমস দিয়ে ভাজা। তো বিমস নিয়ে এসেছিলো আর আলু ছিলই, তাই ভাবলাম যে আলুর সাথে একটু বিমসটাও দিই, নইলে তোমাদের দাদাভাই একদমই খেতে চায় না, শুধু আলু ভাজা। তো তারপরে এদিকে একটু বেগুনও ভাজবো, আর এই ডালের সাথে কিন্তু বেগুন ভাজা খেতেই বেশি ভালো লাগে, সেই জন্য বেগুনও কেটে নিয়েছি, দিয়ে নুন হলুদটাও মাখিয়ে নিয়েছি। তারপরে এদিকে আজকে নিয়ে এসেছে পুঁইয়ের ফল, পুঁই মিচুরি যাকে বলি আমরা, অনেকে পুঁইয়ের ফল বলে, অনেকে পুঁই মিচুরি বলে, মানে পুঁইয়ের ফলটা পেকে গেলে সেটা পুঁই মিচুরি আমরা বলি। আর এদিকে দেখো এটার কালারটা এতটা সুন্দর, ছোটোবেলায় এরকম এই ফলের কালার দিয়ে বলতাম মাকে যে আমার হাত কেটে গেছে, কতই না নাটক করতাম ছোটোবেলায়। তো বন্ধুরা, আমি কয়েকদিন আগে একটা দারুণ জিনিস কিনেছি, জিনিসটা এতটাই ভালো, আমি কয়েকদিন ধরে ব্যবহার করছি, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গেও শেয়ার করি। আর সেই জিনিসটা হচ্ছে আগারো ভলিউম হেয়ার ড্রায়ার। এটা ভীষণই ভালো, আর এটা কিভাবে ইউজ করছি আমি চলো তোমাদেরকে দেখাই। আগারো ভলিউম হেয়ার ড্রায়ার HV2179, এটা ওয়ান স্টিম স্টাইলার অ্যান্ড হট এয়ার ব্রু ব্রাশ। এর সাহায্যে তোমরা চুল ড্রাইও করতে পারবে এবং চুলে অনেক রকম স্টাইলও করতে পারবে। এতে দেওয়া আছে অ্যাক্টিভেটেড চারকোল ব্রিসেস আর নাইলন প্রিন্ট ব্রিসেস উইথ রাউন্ডেড টিপস, যার জন্য চুলের ডিট্যাঙ্গেল ইজি হয়ে যায়। এটার ব্রাশেস 4 মিল 2 কোটেড, আর এটাতে এয়ার ফ্লো ভেন্টস আছে যেটা 360 ডিগ্রি সার্কুলেট করে। আর যে টিপ আছে এটা অ্যান্টি স্কাল্ডিং টিপ, যার মানে তোমরা যখন হেয়ার ড্রাই করবে এবং হেয়ারে কোনো স্টাইল করবে, তোমরা কোনো রকমই হাতে এবং স্কাল্পে কোনো রকমই জ্বালা করবে না। আর এটা ধরার হ্যান্ডেলটা দেখেছো কতটা সুন্দর। আর এটা তোমরা 1200 ওয়াটের পেয়ে যাবে, আর এটা ব্যবহার করতে তোমাদের কোনো রকমই কষ্ট হবে না, কারণ এটার ওয়েট মাত্র 600 গ্রাম। আর এখানে তোমরা 2 স্পিড এবং 3 হিট সেটিং পেয়ে যাবে, যেটার জন্য তোমরা তোমাদের পছন্দ মতন স্টাইলিং করতে পারবে। আর তোমাদের যখন যেরকম টেম্পারেচার পছন্দ তোমরা সেরকমই করে নিতে পারবে। আর এখানে তোমরা পেয়ে যাবে 360 ডিগ্রি সুইভেল পাওয়ার কর্ড। এটার জন্য তোমরা যে কোনো বাধা ছাড়াই তোমাদের নিজেদের পছন্দ মতন চুলে কিন্তু স্টাইল করে নিতে পারবে, আর তোমাদের পছন্দ মতন যেদিকে খুশি কর্ডটাকে ঘুরিয়ে নিতে পারবে। আর এটা হলো এটার পাওয়ার কেবল, যেটা অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবো। তাহলে চলো এবার তোমাদেরকে দেখাই এটা কিভাবে তোমরা ইউজ করবে। সবার প্রথমে আমি চুলটাকে ওয়াশ করে তারপরে টাওয়াল ড্রাই করে নিয়েছি, তারপরে কিন্তু আমি কম্ব দিয়ে আমার চুলটাকে ভালো করে আঁচড়ে নিয়েছি। আর এটার জন্য স্টাইলিংটা খুব ভালো হবে আর একটা চুলও ছিঁড়বে না। তারপরে আমি কম্ব দিয়ে আমার চুলের সেকশন গুলো একটু ভাগ করে নিয়েছি, আর যেই চুলগুলোতে আমি এখন করছি সেগুলো কিন্তু হালকা হালকা ভিজা ছিল, আর এর কারণে কিন্তু চুলটা খুব সুন্দরভাবে ড্রাই হয়ে গেল আর সুন্দর একটা ভলিউম চলে এসেছে। আর তোমরা যদি চাও চুলটাকে কার্ল করতে, তাহলে কিন্তু হালকাটাকে ঘুরিয়ে নিলেই চুলটা কার্ল হয়ে যাবে। এই রোলারটা কিন্তু ভীষণ বড়, আর এর রিসেলটা এমন ভাবে তৈরি করা হয়েছে যার কারণে চুল এতে তো আটকাবেই না, আর তোমাদের যেভাবে কমফোর্টেবল ফিল হবে তোমরা সেভাবেই কিন্তু এটাকে সেকশন করে নিতে পারবে, আর যে কোনো স্টাইলও করে নিতে পারবে। এটা 360 ডিগ্রি এয়ার ফ্লো ভেন্টস হওয়ার জন্য তোমরা স্ক্যাল্পের খুবই কাছে এটাকে নিয়ে যেতে পারবে, তাতে তোমাদের স্ক্যাল্পে কোনো রকমের জ্বালা হবে না। এবার দেখো চুলটা ফাইনালি আমার কতটা সুন্দর লাগছে, ভীষণ সফট হয়ে গেছে, কিন্তু চুলে কিন্তু খুব সুন্দর একটা ভলিউম চলে এসেছে। আর আমার হেয়ার দেখে কিন্তু একদমই মনে হচ্ছে না শুধু হেয়ার ড্রায়ার দিয়ে আমি চুলটাকে ছেড়ে দিয়েছি, পুরো প্রফেশনাল সেলুনের মতন হয়ে গেছে। তাহলে বলো এত সুন্দর প্রোডাক্টটা তোমাদের কেমন লাগলো? এত সুন্দর প্রোডাক্টটা যদি তোমরাও কিনতে চাও, তাহলে আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে কিন্তু তোমরা এই প্রোডাক্টটি পারচেজ করে নিতে পারো। তো বন্ধুরা, কয়েকদিন আগে আমার ঠাম্মাই এসে আমাকে একটা নতুন ব্ল্যাঙ্কেট এবং একটা নতুন বালাপোষ না লেপ, যাই হোক কিছু একটা বলে, তো দিয়ে গেছিলো। তো সেগুলো তো রাখার ঘরে একদমই জায়গা নেই, আর তোমাদেরকে হয়তো আগেই বলেছি আমাদের ঘরটা একটু ছোট, সেই কারণে আর কি আমি আলমারি কিনতে পারি না, নইলে আলমারি কবেই কিনে নিতাম। আর ওপরে ঘর বানানো হয়েছে, তো ভেবেছি একেবারে ওপরে যাবে শিফট হবো তবেই আলমারি কিনবো। তবে আর মানে চলছে না, মানে জামা কাপড়ের পর জামা কাপড় তো হয়েই আসছে, কিন্তু রাখার জায়গার অভাব ভীষণ। তো ভাবছি একটা আলমারি কিনতেই হবে, কিন্তু কোথায় রাখবো সেটা বুঝতে পারছি না। ভাবছি কি বারান্দায় রাখবো, কিন্তু বারান্দায় ওই যে আমাদের তো আবার বারান্দাটা ওই যে মাটির বারান্দা, ওখানে রাখলে কি খুব ধুলো পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এই কারণে আর কি
ওই জন্য কিনতে ইচ্ছা করছে না, কিন্তু আমার জামা কাপড় রাখারও জায়গা হচ্ছে না। এই বাক্সর ভেতরে ব্ল্যাঙ্কেট, নতুন ব্ল্যাঙ্কেটটা ভরে রেখেছি, আর যেটা এখন শীতকালে গায়ে দিচ্ছি তো সেটাও তো কেচে ধুয়ে যখন আবার তুলবো, ওই যে গরম পড়েই যাচ্ছে, কিন্তু রাখার আর জায়গা নেই। এটার কেচে কোথায় রাখবো সেটার আর জায়গা নেই। তো আজকে ওই বালাপোষটা কী করেছি, খাটের নিচে রেখেছি, একটা বস্তায় ভরে প্যাকিং করে সুন্দর করে তোমাদের দাদাভাই প্যাকিং করে দিয়েছে ভালো করে। তো সেটাকে খাটের নিচে রেখেছি আপাতত, কোথাও রাখার জায়গা পাচ্ছি না, সেই জন্য ওখানেই রাখতে হয়েছে, কারণ এই বাক্সটা পুরোই জাম হয়ে গেছে। আর একটা কিছু ব্যবস্থা করতেই হবে, কারণ এই যে এই ক্যাতা, তারপরে হচ্ছে ব্ল্যাঙ্কেটটা, এগুলো যখন কেচে ধুয়ে তুলবো কোথায় রাখবো সেটাই আমি খুঁজে পাচ্ছি না। তোমরা একটু চাইলে একটু ডিসিশন দাও যে যদি আলমারি কিনি কিন্তু কোথায় রাখা যায়। আর উপরের ঘরে তো ধরো রাখা যাবে না এখন, কারণ উপরের ঘরে যদি আমার রাত্রিরে দরকার হয় তখন আমি রাত্রিরে কি আবার সেই অন্ধকারের মধ্যে উপরে যাব? উপরের ঘরে তো কোনো কারেন্ট ফারেন্ট নেওয়া নেই, তো মানে জাস্ট ঘর করা আর উপরে ঢালাই দেওয়া, তাছাড়া প্লাস্টার নিচে এসব তো কিছু করা হয়নি, সেই জন্য ওই ওপরে কারেন্টও নেই এখনও। তো উপরে জানি না কবে শিফট হতে পারবো, এখনও বহু কাজ বাকি, কারণ উপরের ঘরের জানলা দরজা এগুলো কিছু লাগানো হয়নি, মানে গ্রিল ট্রিলও লাগানো হয়নি। গ্রিলটা লাগালে তাও ঘরে কিছু রাখা যেত, বাট গ্রিলও লাগানো হয়নি, আর সেই কারণে হনুমানের খুব উৎপাত হয়। আর উপরের সিঁড়িঘরেরও দরজা এখনও লাগানো হয়নি, সেজন্য সিঁড়িঘর দিয়ে হনুমান ছাদ দিয়ে ঢুকে যায়, দিয়ে দুতলা দিয়ে নেমে আমাদের নিচে বারান্দাতে চলে আসে। আর আমাদের সিঁড়িঘরের নিচে যেহেতু রান্নাঘর থেকে কত রকমের সবজি সব নিয়ে নিয়ে চলে যায়, আমরা টেরও পাই না। আর যখন দেখি নেই সবজিটা, পরে দেখি যে ছাদে গিয়ে পুরো ছিটিয়েছে সেই সবজি টবজি খেয়ে একদম। অনেক সময় এরকম হয় প্রায়। আর আমাদের এখানে হনুমানের খুব উৎপাত দিনের বেলা। কী আর করা যাবে, তোমরা একটু ডিসিশনটা দাও তো যে কোথায় রাখা যায় আর কি কেনা যায়, আলমারি বা মানে ওয়ার্ড্রপ কি কেনা যায় তোমরা একটু বলো। মিডকেস টাইপের হয় না, ছোট টাইপের, ওগুলো কি কেনা যায় কিংবা কোথায় রাখা যায় একটু সাজেশন দিও তোমরা। তো চলো এখন এই যে বসে আছি, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি। আজকে হচ্ছে 25 তারিখ, তো 25 তারিখের ব্লগটা তোমাদেরকে বহুদিন পরে দিচ্ছি। আর কাল হচ্ছে 26শে ফেব্রুয়ারি, আমাদের বিবাহবার্ষিকী। তো 26 তারিখেই আমাদের বিয়ে হয়েছিল, তো 2020 সালে। আর আজকে মানে কালকে আমাদের 5 বছর হবে, অ্যানিভার্সারি, 5 অ্যানিভার্সারি। তো ভীষণ মানে কি বলবো, মজা লাগছে, কালকে অ্যানিভার্সারি আমাদের। আর তোমাদের দাদাভাই দেখা যাক আমাকে কোনো গিফট দেয় নাকি, আমি কিন্তু জানি না যে আমাকে কোনো গিফট দেবে কি না, বাট আমি ওকে গিফট দেব। আমি একটা জিনিস কিনে রেখেছি অনেক দিন আগে, সেটাকে ঘরে লুকানো আছে। ও যদি আমাকে দেয় তারপরে আমি ওটাকে বার করব, আর যদি না দেয় ওটাকে আমি কালকে দেবো ওকে একেবারে। যদি ও আজকে রাতের 12টার পরে যদি আমাকে গিফট দেয় তো ভালো, তখনই আমি সঙ্গে সঙ্গে আমার মানে ওকে দেওয়া গিফটটাও বার করে দেবো। আর যদি আজকে আমাকে না কোনো গিফট দেয় তাহলে আমি ওকে ওই গিফটটা কালকে দেবো। তো দেখা যাক ও কী করে, আমি তো জানি না যে কিছু নিয়ে আসবে না আমার জন্য। যদি কিছু আনে তাহলে তো অবশ্যই ভিডিওতে শেয়ার করব। আর জানো তো আমাদের এখানে এত কারেন্ট ডিস্টার্ব করে, তাই এই যে টর্চটা আমার সঙ্গের সাথী সবসময় ঘরে থাকে আমাদের, তো টর্চটাতে তাই ফুল চার্জ দিয়ে রাখছি। এখন কারেন্ট গেলে আর কারেন্ট আসেই না, এই মানে গরম পড়লো এই একটা জ্বালা স্টার্ট হলো, ওই জন্য টর্চটাকে সবসময় এখন চার্জ দিয়েই রাখতে হবে। তো চলো দেখতে থাকো, একেবারে রাতে তোমাদের সঙ্গে কথা হবে। আর এখন হচ্ছে সন্ধেবেলা, মানে 7টা মতন বাজে, তাই ভাবলাম এখন একটু ভিডিওটা করে রাখি, কারণ রাতে ও চলে আসার পরে তার ভিডিও হবে না। যদি ও কোনো সারপ্রাইজ দেয় তাহলেই ভিডিও করব রাত্রিবেলা। তো চলো দেখতে থাকো, নইলে কালকে সকালবেলা আবার ভিডিও স্টার্ট করব। তারপরে তোমাদের দাদাভাই কিন্তু বাড়ি চলে এসেছে, আর ওকে যে আমার যেই গিফটটা দেওয়ার ছিল সেই গিফটটা কিন্তু আমি দিয়ে দিয়েছি ওকে, তোমাদের নয় পরে দেখিয়ে দেবো। আর ও আজকে নিয়ে এসেছে মিষ্টি, মানে গরম গরম মিষ্টি নিয়ে এসেছে রাত্রিবেলা। তো আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে আমাদের তো ধরো কালকে অ্যানিভার্সারি, তো সেই কারণে আমরা দুজন মিলে প্ল্যান করলাম যে কালকে আমরা অ্যানিভার্সারিটা একটু সেলিব্রেশন করব। তো তারপরে আমরা বাড়ির সবাই মিলে ডিসকাস করলাম, করে সবাইদের আমাদের নেমন্তন্ন করা হয়ে গেছে, মানে এর বন্ধু বান্ধব কটা, তারপরে আমাদের আত্মীয় স্বজন কটা, মানে অনেক কাউকেই তাও নেমন্তন্ন করা হয়ে গেছে অলরেডি। তো কালকে হবে আমাদের বাড়িতে গ্র্যান্ড সেলিব্রেশন হবে। তো তো অনেক লোকজন আসবে আর অনেক সেলিব্রেশন হবে। তো এটা হচ্ছে আমাদের 5 অ্যানিভার্সারি, তো সেই জন্য ভাবলাম যে একটু সেলিব্রেশন করাই যাক, তাই না? তো
তো কালকের ভিডিও কিন্তু অবশ্যই তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে, কারণ অনেক কিছু হতে চলেছে। তো চলো, আজকের ভিডিওটাতে তোমাদের সমস্তটা জানিয়ে দিলাম, তো অবশ্যই কিন্তু দেখো নেক্সট ব্লগগুলো। তো চলো, আজকের জন্য এখানেই টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাকে অ্যাডভান্স হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। তো ঠিক আছে, চলো, টাটা।